4 বছর ধরে চলছে যুদ্ধ। রাষ্ট্রসংঘ চেষ্টা করেছেন ট্রাম্পও, কিন্তু কিছুতেই রোখা যাচ্ছে না পুতিন বা জেলেনস্কি কাউকেই। বেশ কয়েকবার হয়েছে শান্তি বৈঠক, কিন্তু তা ফলপ্রসূ হয়নি। কারুর কোনো শর্তেই রাজি নয় কোনো পক্ষ। বিনা শর্তে যুদ্ধবিরতি শুরু করার কথা বলেন ট্রাম্প। সেই মতো 30 দিনের যুদ্ধবিরতি চান জেলেনস্কি, কিন্তু তাতে রাজি নন পুতিন। এবার 9 মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিদের বিরুদ্ধে জয়ের বর্ষপূর্তি উপলক্ষে 3 দিনের যুদ্ধবিরতি চায় রাশিয়া, কিন্তু তাতে রাজি নন জেলেনস্কি। তাঁর দাবি 3 দিনে কোনো সমঝোতা করা যাবে না দুদেশের মধ্যে, ফলে এই যুদ্ধবিরতির কোনো সার্থকতা থাকবে না। এর মধ্যেই আবার পরমাণু শক্তির উল্লেখ করে চমক দিলেন পুতিন। অন্যদিকে রাশিয়ার দাবি এই যুদ্ধবিরতিতে মানবিকতার খাতিরে রাজি হওয়ার কথা, কিন্তু তা মেনে নিতে নারাজ কিভ। উল্টে রীতিমতো হুমকির সুরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, 9 মে রেড স্কোয়ারের প্যারেডে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ যে বিদেশি অভ্যাগতরা থাকবেন তাদের নিরাপত্তার দায়িত্ব কিভ নিতে পারবে না। রাশিয়ার মাটিতে যা হবে তার দায়িত্ব তাদের। জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তিনি বলেছেন, আমার মনে হয় না এই আক্রমণ প্রতি আক্রমণ চলতে পারে। আমরা দ্রুত এই সমাধানে ফিরতে চাই। আমরা অত্যন্ত শক্তিশালী, তবে ওই পরমাণু শক্তি ব্যবহারের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দীর্ঘদিন ধরে চলতে থাকা যুদ্ধে ইতি টানতে সম্প্রতি আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন রাশিয়া দুপক্ষই। শান্তি চুক্তিতে পৌঁছতে 30 দিনের যুদ্ধবিরতির অনুরোধ করেছিল কিভ, তাতে রাজি নয় মস্কো। এবছর দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি বাহিনীর বিরুদ্ধে জয়ের 80তম বিজয় দিবস পালন করছে তারা। সেই উপলক্ষে 3 দিনের বিরতি চায় তারা। এদিন বিজয় দিবস পালনকে নাটক বলে ভর্ৎসনা করেন জেলেনস্কি। তিনি বলেন, আমেরিকা বলেছিল একটি নিঃশর্ত যুদ্ধবিরতি শুরু করতে। আমরা তাদের প্রস্তাব অনুসরণ করছিলাম। আজ থেকে বা কাল থেকে যত তাড়াতাড়ি সম্ভব হয়। হ্যাঁ, 30 দিনের যুদ্ধবিরতি, কারণ 3 দিন কি 5-7 দিনে কোনো সমঝোতা করা সম্ভব নয়। কিন্তু ক্রেমলিন এসব শুনতে রাজি নয়। তারা 3 দিন যুদ্ধ বন্ধ রাখতে আগ্রহী, তার বেশি নয়। এ প্রসঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক আজ দাবি করেছে, কৃষ্ণ সাগরে একটি সিবোর্ন ড্রোনের সাহায্যে তারা একটি রুশ SU-30 যুদ্ধবিমান ধ্বংস করেছে। বিজয় দিবস উপলক্ষে অন্তত 20টি দেশের নেতারা থাকবেন রেড স্কোয়ারের অনুষ্ঠানে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে পাঠাবেন, কিন্তু বর্তমান ভারত পাকিস্তান দ্বন্দ্বে অন্য কাউকে পাঠানো হচ্ছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের বক্তব্য, 30 দিনের যুদ্ধবিরতি যখন হচ্ছে না, তখনও মস্কোয় উপস্থিত কোনো অতিথির নিরাপত্তার দায়িত্ব তাদের নয়।